ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, অনেকগুলো কাজ ছিল সেইগুলো সারলাম এবং জামা কাপড় ছেড়ে চলে এলাম ছাদে। আর এসে দেখছি গাছটাতে অনেকগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে। এই নীলকণ্ঠ ফুলকে আমরা অপরাজিতা ফুল বলেও জানি। তো যাই হোক, আমি এখন এই ফুলগুলোকে তুলে নেব। এইটা হচ্ছে গাছটা ছোট, এই গাছের ফুলগুলোর কালারটা আবার একটুখানি ফেডেড। আর আগে যে গাছটা দেখিয়েছি সেই ফুলগুলোর আবার ডার্ক। তো ফুলগুলো এখন আমি ছিঁড়ে নেব, কারণ বেশি রোদ উঠে গেলে ফুলগুলো একটুখানি আবার কেমন হয়ে যাবে। যেহেতু টবের গাছ, জলটা যত কমতে থাকে গাছগুলো যেন কেমন আস্তে আস্তে নেতিয়ে পড়তে থাকে। তো রোজই জল দিতে হয় যেহেতু গরম পড়েছে। আর গোলাপগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, আগের মতো আর বড় বড় নেই। দেখুন, 1 হাত ভর্তি নীলকণ্ঠ ফুল উঠেছে। তো এগুলোকে ঠাকুর ঘরে রেখে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব টমেটো দিয়ে ডাল। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটা নতুন দিন, নতুন সকাল, আর আজকের দিনটা সবাইকার ভালো কাটুক। তো আস্তে আস্তে করে এখন আমি রান্নাটাও কমপ্লিট করব। যে বিশেষ কিছু রান্না করব না, যেহেতু নিরামিষের দিন কয়েক রকম ভাজা করব। আর এই মিষ্টি আলুটা না অনেক দিন ধরেই ছিল, তো ফ্রিজেও যদি কাঁচা সবজি অনেক দিন থাকে তখন না গায়ে একটা কেমন ভাব হয়ে যায়। তো আজকে দেখলাম এটাকে যদি আজকে না করা হয় তাহলে এই জিনিসটাকে ফেলেই দিতে হবে। আর এখানে আমি 2 রকমের ভাজা করে নিয়েছি। আর এখন আলু ভাজা, কি অদ্ভুত তাই না? শুধু ডাল আর অনেকগুলো ভাজা করলাম। তো যাই হোক, আমি এখন চলে এলাম ঠাকুর ঘরে। আর আজকে হচ্ছে পঞ্চম দোল। ভেবেছিলাম একটু ঠাকুরকে আবির দেব, তো সেটা আর দেওয়া হয়নি। একটু ফল আর লাড্ডু দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি। একটু তাড়াহুড়ো আছে, একটু বেরোবো। আর এখানে আমি ফল আর লাড্ডুগুলো রেখেছি। আর এটা হচ্ছে আমার সকালবেলাকার খাবার। মেয়ে চলে গেছে পড়তে, সকাল থেকে অনেকবার করে যাবে কি যাবে না সব বন্ধুদেরকে ফোন করলো মেসেজ করে। প্রথমে না, তারপরে হ্যাঁ, এই করে করে লাস্টে স্যার বললো 1 ঘন্টার জন্য তোরা আয়, তো তোদেরকে একটুখানি দেখিয়ে দেবো, সামনে যেহেতু পরীক্ষা। তো আমি খেয়েছি, খেয়ে রেডি হয়ে গেছি। তো আমি একটু বেরোবো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম প্রথমে মেয়েকে আনতে যাব, এনে তারপরে আমার একটা অনেক দিনের কাজ পেন্ডিং পড়ে আছে, সেই কাজটা আর হলোই না। কয়েকদিন আগের ব্লগেও আপনাদেরকে বলেছিলাম। তো পরে আবার ভাবলাম যে না, মেয়েকে ওর বাপি আনবে অথবা ও একা আসবে, আমি রাস্তার থেকে ওকে নিয়ে নেব। তো সেই মতো ভাবনা চিন্তা করে বেরিয়ে পড়লাম। সেই একই রাস্তা, এই রাস্তাটা আপনাদের যারা আমার ব্লগ দেখেন তারা মোটামুটি চেনেন। আমি এই রাস্তাটা দিয়ে দিনের বেলাটা বিশেষ করে যেতে পছন্দ করি, এটা বহুবার আপনাদেরকে বলেছি আমি। তো দেখুন, রাস্তাঘাটটা পুরো ফাঁকা। আর এখানে একটা গরু, আমি ভীষণ ভয় পাই গরু ষাঁড় দেখলে। গায়ের মধ্যে যদি তেড়ে আসে তো আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে। তো আমি অনেক ভাবনা চিন্তা করে ওকে অনেক কিছু বলে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। তো যেতে যেতে ভাবছি, যেই গাছগুলোতে অনেক সজনা ফুল ছিল সেই গাছগুলো দেখলাম এখন ন্যাড়া হয়ে গেছে। তার কারণ হলো সজনেগুলো পেরে নিয়েছে আর গাছগুলোকে সব ডালাগুলো কেটে দিয়েছে। তো দেখতে দেখতে যাচ্ছি, চারিদিকটা একটু সবুজ। আর এই যে দেখুন, একদম নাড়া হয়ে গেছে। ওই পাশেও দেখলাম 2টো সজনে গাছ ঠিক এরকম করেই রাখা। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটাতে দেখুন আবার কিছু সজনে এখনও আছে, এই যে লম্বা লম্বা যেগুলো ঝুলছে। তো যাই হোক, ওখান থেকে কাজটা সারলাম, সেরে মেয়েকে ফোন করে অর্ধেক রাস্তায় এসে তারপর আবার মেয়েকে নিলাম ওখান থেকে। আমি পৌঁছানোর মানে আমি আগেই পৌঁছে গেছিলাম, ওরা পরে আসছে। তো ওকে আমি ওখান থেকে নিয়ে হেঁটে দেন বাড়ি এসছি। এখন একটুখানি গ্লুকন্ডি খেয়ে নেব। ভেবেছিলাম আখের রস খাবো, কিন্তু আখের রসের যে ভদ্রলোক ছিলেন তাকে দেখে মেয়ের পছন্দ হলো না, তাই আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম। ঠিক আছে, বাড়িতেই চল। তো ঠান্ডা জলটাকে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। গত 4 বছর ধরে আমার একটু ঠান্ডার প্রবলেম শুরু হয়েছে,
অল্পতেই ঠান্ডা লেগে যায়। আর যতটা পারি ঠান্ডা জলটাকে মানে ফ্রিজের জলটাকে অ্যাভয়েড করি। যাই হোক, এই যে করে নিলাম আমার আর মেয়ের জন্য 2 গ্লাস মতো গ্লুকন-ডি। আর মেয়ে এসে ওর একটু খিদে পেয়ে গেছে, তাই একটা বিস্কিট নিয়েছে। তা আমি বললাম এই গ্লুকন-ডিটা খেয়ে নে। তো গ্লুকন-ডি খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে আবার ভাত খেলাম দুপুরে, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর 3:45 নাগাদ বেরিয়েছিলাম আমি, আবার একটুখানি এসছিলাম আমাদের এখানকার একটা বাজারে। তো এখানে এসে একটা কাজ ছিল, সেটাকে সারলাম। আর আমার সাথে আমার বর্ণনা ছিল, ওকে লস্যি খাইয়ে এই ট্রেনটাতেই ও বেরিয়ে যাবে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। আর এখান থেকে আমি হচ্ছে মেয়ের জন্য পেয়ারা মাখা নেব। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তার কারণ ওই যে ভাইটা দেখছেন নীল টি শার্ট পরা, ও হচ্ছে 500 গ্রাম পেয়ারা মাখা বানিয়েছে। তার জন্য আমাকে অনেকটা সময় ওয়েট করতে হলো। আর আমি এখান থেকে পেয়ারা মাখা নিয়ে এখন চলে যাব। তো যেতে যেতে মনে পড়লো যে আমার সিঁদুর আর শেষের দিকে। তো আমি এই কাকুটার দোকান থেকে সিঁদুরটা নিই, উনি একটু পয়সায় কম নেন, জানি না কেন, বলতে পারবো না। তো এনার থেকে 2টো সিঁদুর নিলাম, লিকুইড সিঁদুর যেহেতু ইউজ করি। খুব একটা বেশি পয়সা নেন না, আমি জানি না কেন। এই 2টো সিঁদুর মাত্র 100 টাকা নিয়েছেন। কি করে নিয়েছেন তাও আমি জানি না। তো এর আগেও নিয়েছিলাম, সেটা 55 টাকা নিয়েছিল। এটা দেখলাম আবার 100 টাকায় নিল। তো আমি বললাম, জিজ্ঞাসা করলাম যে তুমি এটা এত দাম কি কম কি করে নাও? বলছে নেই। যাই হোক, ওনার কথা উনি বললেন। দেন আমি ওখান থেকে নিয়ে এবার বেরিয়ে এলাম। আর বাড়ি এসে অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট চা, একদম টকটকে লাল 1 কাপ চা, আর তার সঙ্গে 2টো বিস্কিট নিয়ে নিয়েছি। এখন বসে ভাবছি, এখানে ছাঁচির শাকগুলো এনেছে, এইগুলো বেছে রাখবো। বেছে নিলে কী হবে, কালকে সানডে আছে, এটা করা যাবে। তো এগুলোকে বাছতে অনেকটা টাইম লাগবে। মাঝে মাঝে পোকায় ধরে, মানে পোকা মনে হয় যেন খেয়ে নিয়েছে মাঝখান থেকে। তো সেই কারণে একটু ভালো করেই বাছতে হবে। তা চলুন আমি চাটা খাই, আর খেয়ে হচ্ছে এই শাকগুলোকে বাছতে থাকবো। তো এখানে হচ্ছে মেয়ে আবার একটুখানি পড়তে যাবে বলল। তা আমি ভাবলাম যে ওকে তাহলে একটুখানি মুড়ি মাখি, তাই আলু আর কড়াইশুঁটি, তো সেটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু পেঁয়াজ খাবো না শনিবার, তাই একটু চানাচুর দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু পরিমাণে সর্ষের তেল। ধনেপাতাও ঘরে বাড়ন্ত, লঙ্কা দেওয়া যাবে না, বিকজ মেয়ে লঙ্কা খাবে না। আর এখানে দিয়ে দিল একটুখানি বিট নুন। প্রথমে বলেছিল যে ও খাবেই না, তো আমি জোর করলাম যে একটুখানি খা, আমি অন্য কিছু দিচ্ছি না, লঙ্কাও দেবো না। আর ভাজা মশলার গুঁড়োটা যেটা ছিল সেটা ফেলে দিতে হলো যখন মানে আমাদের ঘাট কাজ হলো সেদিন, তো সে পরে আর বানানো হয়ে ওঠেনি। তো যাই হোক, মাখিয়ে নিয়েছি। মেয়ে বলল তবে দাও একটুখানি খাই। তো এটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিলে, কাঁচা লঙ্কা দিলে দেখতে ভালো লাগতো, আর তার সঙ্গে যদি একটু ধনেপাতা পড়তো তাহলে আরও বেশি ভালো লাগতো। ভেবেছিলাম যে ক্যাপসিকাম সেদ্ধ করে দেব 12টার দিনে। আর এখানে আমি খাবো বলে একটা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি লঙ্কাটাকে কামড়ে কামড়ে খেয়ে নেব। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।